সরকার হচ্ছে তার মানে সব পক্ষকে একটু শান্তিতে রাখতে চায় প্রথম যখন, কারণ তার দ্বারাতে একটু সময় প্রয়োজন হয়। কিন্তু যখন একটা সরকারের মন্ত্রী যখন বলল যে আমরা একটা দলকে নির্মূল করার ঘোষণা দেয়, তার মানে হচ্ছে ওনাদের অবস্থাটা কোন পর্যায়ে দাঁড়িয়েছে। আপনি দেখেন গত 3 মাসে প্রায় 854টি হত্যাকাণ্ড হয়েছে এবং আজকেও খুলনাতে বিএনপির এক কর্মী দ্বারা আরেকজন কর্মী নিহত হয়েছে আজকে, এবং এই গত মাসে 317 জন নিহত হয়েছে। এবং আপনি দেখেছেন নেত্রকোনায় জামাতের একজন এমপির গাড়িতে আক্রমণ করেছে, তিনি নামাজরত অবস্থায় ছিলেন, সেটা ভাঙার চেষ্টা করেছে ওনাকে, এবং কি সেই হিসেবে 7 জন গ্রেপ্তার হয়েছে যুব দলের। আপনি এই প্রত্যেকটা ইউনিভার্সিটিগুলোতে আপনি যে অবস্থাগুলো দেখতে পাচ্ছেন, এবং কি ছাত্রদল এক নেতা বলছে গুপ্ত শিবিরদেরকে হত্যা করা হবে এমন শব্দ ব্যবহার করছে ছাত্রদলের। দেখেন ছাত্রদলের মার মুখে অবস্থানটা আমরা 2001 থেকে পরবর্তীতে দেখেছি। আপনি জানেন বেগম জিয়া তাদেরকে কন্ট্রোল করতে পারেন নাই। বেগম জিয়া বাধ্য হয়ে পরে র্যাব তৈরি করেছেন। সেই র্যাবটা 2004 সালে তৈরি করেছিলেন, এবং কি র্যাব যতগুলো ক্রস পায় দিয়েছে বেশিরভাগই ছিল হচ্ছে ছাত্রদল এবং যুব দলের কর্মী ছিল, কারণ তাদেরকে কন্ট্রোল করতে পারেন নাই। কারণ বিএনপি হচ্ছে এমন একটা দল যারা ক্ষমতা আসার আগে একরকম আচরণ আর ক্ষমতা গেলে ভিন্ন রকম আচরণ করে। আপনি দেখেছেন জাহাঙ্গীরনগর একটা ভিডিও কয়েকদিন ভাইরাল হয়েছে, জাহাঙ্গীরনগর 15-16 জন নিয়ে একটা মিছিল করছে ছাত্রদল, একজন ছাত্রলীগ আসে দৌড়ে সবাই পালিয়ে গিয়েছে। কিন্তু এখন তারা যে সিংহের পরিচয় দিচ্ছেন, এতদিন ছিলেন এই শিয়ালের মতো, এখন সিংহের পরিচয় দিচ্ছেন। সিংহে যে প্রত্যেকটা জায়গায় যেভাবে হামলাগুলো করছে, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা সহ প্রত্যেকটা জায়গায় শোডাউন বলে আপনি দেখেন, মনে হয় যে এটা ক্যাম্পাসের কমিটিটা মানে কমিটি হওয়ার আগে এটা ক্যাম্পাস একটা শোডাউনের মতো এরকম মনে করেন কিনা? শোডাউন, এবং কি দেখেন ওনারা সহ্য করতে পারছে না, কারণ ক্ষমতা ওনারা, কিন্তু 5টা বড় বিশ্ববিদ্যালয় যে ছাত্র সংসদ আছে এটা হচ্ছে বিরোধী দলের হাতে। এই জন্য ওনারা এই যে আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 34 জন যাদের সেশন 2006-07 যাদেরকে আদুবাই বলা হয়, তাদেরকে সিটের ব্যবস্থা করে দিয়েছেন। তার মানে আপনি তাদের এই অবস্থাটা আপনি দেখেন। এখন কথা হচ্ছে শিবিরকে বলা যে শিবির নাকি 17-18 বছর গুপ্ত ছিল। আপনি দেখেছেন শিবিরে যখন বেগম জিয়া মার্চ ফর ডেমোক্রেসি ডাক দিয়েছিলেন, প্রথম শহীদ হয়েছেন কে? শিবিরের কর্মী শহীদ হয়েছেন মালিবাগে 2013 সালে, এবং 2009 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি হত্যা করা হয়েছে। এবং 2000 আমি একটু শেষ করি, এবং 2015 সালে দেখেন আমি একটু সংক্ষেপে শেষ করে দিচ্ছি। দেখেন প্রথম কথা হচ্ছে এই যে উনি রাশেদ ভাই আমাকে বললো যে আমি জামাতের পরিচয় কেন দিই না, বা দেখেন প্রথম কথা হচ্ছে আমি জামাতকে পছন্দ করি, কিন্তু আমার জামার কোনো পোস্ট নেই। আমি আমার যে পেশা আছে আমি পেশাকে পছন্দ করি, আমি পেশায় পরিচিত হতে চাই, কিন্তু ওনার কোনো পোস্ট নেই। তারপরে উনি বিএনপি নেতা হিসেবে উনি প্রকাশ করতে, এটা ওনার আনন্দ, এটা উনি পেতে পারে। এখন কথা প্রত্যেকটা দলে